যারা হক পথে থাকে আর হক পথে থাকার কারণে বিপদগ্রস্ত হয়, আমরা আপনাকে দেখেছি তাদের পাশে হয়ে কাজ করতে। তাহলে যার চরিত্র এমন, আল্লাহ কোনদিন তাকে লাঞ্ছিত করতে পারেন না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বাদিউল ওয়াহী কিতাবের সূচনাতে এই হাদিস এনেছেন, যেটা 3 নম্বর হাদিসে আপনি পেয়ে যাবেন। তাহলে আমি আপনাকে দেখাতে চেয়েছি নবী হওয়ার আগে তার চরিত্র ছিল এমন, যখন তিনি যুবক, 25 বছর যখন তিনি যুবক। এখন এই সময়কালে এই যে 10 থেকে নিয়ে 40, এটাকে আমি প্রমাণ করতে চেয়েছি, এটা হচ্ছে যৌবনকাল। এই সময়টাকে কি কাজের জন্য আমাদেরকে আল্লাহ দিয়েছেন? আমাদের বাচ্চারা কি করে? আপনি 10 থেকে 30 বছরের একটা ছেলেকে নিয়ে নেন, ওর 10 বছর পার হয়ে যায় প্রাইমারি পার হতে, ওর 17 বছর পার হয়ে যায় মধ্যম পার হতে, ওর 25 বছরে পৌঁছে যায় কলেজ পার হতে। 30 বছর পর্যন্ত ও নিজের পায়ে দাঁড়াতেই পারে না। এখন পর্যন্ত ছাত্র, ও ভার্সিটিতে পড়ালেখার নামে খেলতামশা আর মহিলাদের ফিতনায় পতিত থাকে 30 বছর পর্যন্ত। সে মনে করে নিজেকে যৌবন মনেই করে না, সে নিজেকে দায়িত্বশীল মনেই করে না। অথচ যেই বয়সটা হলো একটা রাষ্ট্রকে উন্নত করার সময়, যেই বয়সটা হলো একটা জাতিকে নেতৃত্ব দেওয়ার বয়স, যেই বয়সটা ছিল আপনাকে সামরিক বাহিনী প্রতিষ্ঠিত করার বয়স, সেই বয়সটাকে আমরা খেলতামশা পড়ালেখার নামে ঘোরাফেরা আড্ডাবাজির মধ্যে লাগিয়ে দিয়েছি। সেটা ইবাদতও পার করি না আমরা, শুধু বলে লেখাপড়া। আমার ছেলে কি করে? পড়ালেখা করে। 30 বছর পার হয়ে যাচ্ছে, তারপরে রেজাল্ট এটা আমাদের সবার চোখের সামনে। যখন সে 30 বছরে গেলে বিয়ে করবে, কিছুদিন পরে শরীরে আর শক্তি থাকে না, কাজ করতে মজা লাগে না, তখন আর সংসার টিকাতে পারে না, তখন বাচ্চা নিতে চায় না, বলছে খাওয়াবে কিভাবে? একটা হলে কোন রকম, তাও স্ত্রীর উপর কত রাগ ঝাঁক যে আমি আর 5 বছর পরে বাচ্চা নিতে চেয়েছিলাম, এখন কেন হয়ে গেল? খাওয়াবে কে? এটা হচ্ছে আমাদের পুরুষদের চরিত্র। কিন্তু যদি 10 বছর থেকে যদি সে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতো, 30 বছরে সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে পারতো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ধনী হতে পারতো। প্রত্যেকটা সাহাবী ইসলাম আসার পূর্বেই তারা স্বয়ং সম্পূর্ণ ছিলেন, এবং সেটা বাবার সম্পত্তি থেকে নয়, বরং নিজেদের ইনকামের ভিত্তিতে, নিজের যোগ্যতার ভিত্তিতে তারা সম্পত্তির মালিক হয়েছিলেন। তাদের মধ্যে আবু বকর, ওমর, ওসমান প্রত্যেকে উল্লেখযোগ্য। তো আমাদের মূল কাজ কি? খেলতামশা নয়, মূলত কি? এটাই আজকে আমি আপনার কাছে ইঙ্গিত করব। প্রথমে আসুন, যুবক যুবতীদের ভূমিকাটা কি ছিল ইসলামের যুগে? কারা তারা যাদের মাধ্যমে ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছেছে? আমার দাবি হলো তারা ছিলেন 10 থেকে 40 বছরের মধ্যে। এটা আমার দাবি, তারা ছিলেন 10 থেকে 40 বছরের মধ্যে। এই বয়সের লোকদের দ্বারাই আল্লাহ ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছেন এবং আমাদের পর্যন্ত পৌঁছেছে। আসলে আমি আপনাকে দেখাই। সর্বপ্রথম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনটা আপনার কাছে তুলে ধরতে চাচ্ছি এক লাইনে। তিনি এমন এক যুবক ছিলেন, 10 বছর থেকে 25 বছর পর্যন্ত এমন কি তিনি অর্জন করেছেন। তাকে একটা ব্যবসার দায়িত্ব দেওয়া হয়েছিল, প্রথম একটা ব্যবসার দায়িত্ব। তখন তার এই ব্যবসা তিনি সফলতা দেখিয়েছেন, এতটা লাভ করেছেন যেটা বিগত অন্য কোনো দায়িত্বশীলরা করতে পারেনি। তার এই সততা, তার এই আমানতদারিতা দেখে একজন ধনবান মহিলা, সম্ভ্রান্ত মহিলা নিজে থেকে ইমপ্রেস হয়ে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। অথচ ইতিপূর্বে বড় বড়রা সেই মহিলাকে অফার করেছিল, কিন্তু তিনি পছন্দ করেনি, রাজি হননি, আস্থায়ী হতে পারেন নাই। কিন্তু একটা 25 বছরের যুবকের ব্যবহার দেখে, আমানতদারিতা দেখে, সততা দেখে তিনি বিয়েতে ঝুঁকে গেছেন এবং প্রস্তাব পাঠালেন। আর তিনি হচ্ছেন আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। রাসূলের চরিত্র দেখে তিনি এত মুগ্ধ হয়েছেন, বিয়ে বসলেন তার সাথে, সংসার করলেন আরো 15 বছর। তখন তিনি জানেন না যে এই মুহাম্মদই একদিন আল্লাহর রাসূল হবে, বিশ্বজগতের বাদশা। তখন তিনি জানতেন না, তিনি শুধু তার চরিত্র দেখে মুগ্ধ হয়েছিলেন, রূপ দেখেও নয়, কারণ আরবরা সবাই সুন্দর। তিনি তার সততা দেখে, আমানতদার দেখে মুগ্ধ হয়েছিলেন। 25 বছরে বিয়ে বসলেন, 15 বছর পর্যন্ত সংসার করলেন। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 40। এই 15 বছরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন পেয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এর একটা উদাহরণস্বরূপ আমি সেই হাদিস পেশ করতে চাচ্ছি, যেটা ওহী আসার দিনে ঘটেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথমবার স্বচক্ষে জিবরিল আলাইহিস সালামকে দেখলেন, ভয়ে তার শরীরে জ্বর চলে আসলো। তিনি ভয় পেয়ে চলে গেলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এবং বললেন, জাম্মিলুনি জাম্মিলুন, আমাকে চাদর আবৃত করা হোক, আমার ভয় হচ্ছে। ফাআখবারাহুল খাবার, এবং তাকে জানালেন যে কি ঘটেছিল আজকে গুহায়।
এমন কিছু দেখেছেন যে তাকে চেপে ধরা হয়েছিল, তিনি এই খবর তাকে দিলেন এবং বললেন, ইন্নী খাশিতু আলা নাফসি, আমি এখন আমার নাফসের উপরে ভয় পাচ্ছি। আমার মনে হয় এটা একটা খুতবা চলছে, খুতবা মিস্টার, এটা খুতবা চলছে, আর এই খুতবা চলা অবস্থায় আপনি বেচাকেনা করবেন, এটা মুসলমানদের জন্য জায়েজ নাই। এটা খুতবা চলছে। আমাদের হিতাহিত জ্ঞান আসলে আসবে কবে আমরা জানি না। আর এটা হচ্ছে মসজিদ প্রাঙ্গণে, এটা মোটেও কাম্য নয়, মোটেও কাম্য নয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন চরিত্র দান করেছিলেন, যখন তিনি বলেছিলেন, ইন্নী খাশিতু আলা নাফসি, আমি আমার নফসের উপরে ভয় পাচ্ছি যে আমার কোনো একটা ক্ষতি হয়ে যাবে। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এক যুবক সম্পর্কে কি মন্তব্য করতেছেন আপনি শুধু শুনেন। তিনি বলেছিলেন, ওয়াল্লাহি কাল্লা ওয়াল্লাহি ইন্নাল্লাহা লা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো হতে পারে না আল্লাহ আপনার মতন কোনো ব্যক্তিকে কোনোদিন লাঞ্ছিত করতে পারেনি না। কেন বলেছেন? অথচ তার কাছে তখন আল্লাহর পরিপূর্ণ মেসেজ আসে নাই, কিন্তু তারা যে আল্লাহকে চিনতো, তারা যে আল্লাহর ইবাদত করতো এবং পাশাপাশি শিরকে লিপ্ত ছিল, এগুলো হচ্ছে তার প্রমাণ। এখন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ নাজিল হয় নাই, তাকে তিনি তখন বলতেছেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করতে পারেন না। কারণ কি? কেন? আপনার চেহারার কারণে, কুরাইশ বংশের কারণে না। তখন তিনি কয়েকটা গুণ উল্লেখ করেছিলেন, যে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দেখেছেন। সেটা কি? ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি এমন এক ব্যক্তি, যা কিছু হয়ে যাক আপনি তারপরেও আত্মীয়তার সম্পর্ক অটুট রেখে চলেন। আপনাকে কোনোদিন দেখিনি কোনো আত্মীয়ের সাথে খারাপ ব্যবহার করতে, আত্মীয়ের সম্পর্কটা নষ্ট করতে আপনার দ্বারা আমি কোনোদিন দেখিনি। ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা, দুরস্ত যেটা আমরা বলি অভাব, একেবারে হীন ব্যক্তি, তাদেরকে আপনি সাহায্য করে থাকেন। ও তাহমিলুল কাল্লা মানে তার কোনো বোঝা আপনি অনেক সময় আপনার কাঁধে আমরা নিতে দেখেছি। তার মানে যে ব্যক্তি অপারগ, তার অনেক বোঝা আপনি বহন করে থাকেন। ও তাকসিবুল মাদুম, আর যারা একেবারে নিঃস্ব, হয়তো খাবার নাই বা কোনো কারণে ফেসে গেছে, তাদেরকেও আমি আপনাকে হেল্প করতে দেখেছি। ও তাকরিদ দাইফা, এবং মেহমানদারির ক্ষেত্রে আপনিও হচ্ছেন অগ্রগামী, যে আপনি মেহমানকে অনেক বেশি সম্মান করে থাকেন। আর ওয়াতুইনু আলা নাওয়াইবিল হক, হকের পথে থাকার কারণে যখন কোনো ব্যক্তি বিপদগ্রস্ত হয়, আপনি তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন। যেমন ধরেন, আজকে আমাদের সমাজে কোনো একটা অপকর্ম বা অন্যায় চলতেছে, কোনো একজন ব্যক্তি গিয়ে বাধা দিল, এ হকের পথে আছে, কিন্তু ওই অন্যায়কারীরা এখন তাকেই পিটাবে, তাকেই উল্টা মানে বিপদে ফেলে দেবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের ব্যক্তির পাশে গিয়ে দাঁড়াতেন, যে এত হক কথা বলেছে, যেটা আজকে অধিকাংশ মুসলিমরা আমরা করি না। শুধু নিজের ভাই, ব্যক্তি, গ্রাম, রক্ত, দল সাপোর্ট করে, আপনি জানছেন যে সে অন্যায় করতেছে, জুলুম করতেছে অন্যের প্রতি, তারপরে আপনার ভাই হওয়ার কারণে, আপনার বন্ধু হওয়ার কারণে আপনি এই জালেমের পক্ষ হয়ে কথা বলেন, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যুবককালেও ছিল না। কি বলেছিলেন? যারা হক পথে থাকে আর হক পথে থাকার কারণে বিপদগ্রস্ত হয়, আমরা আপনাকে দেখেছি তাদের পাশে হয়ে কাজ করতে। তাহলে যার চরিত্র এমন, আল্লাহ কোনদিন তাকে লাঞ্ছিত করতে পারেন না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বাদিউল ওয়াহী কিতাবের সূচনাতে এই হাদিস এনেছেন, যেটা 3 নম্বর হাদিসে আপনি পেয়ে যাবেন। তাহলে আমি আপনাকে দেখাতে চেয়েছি, নবী হওয়ার আগে তার চরিত্র ছিল এমন, যখন তিনি যুবক, 25 বছর যখন তিনি যুবক। তার আগের লাইফ তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন নাই, কিন্তু 25 থেকে 40 বছর পর্যন্ত তো দেখেছেন, এই 15 বছর তো দেখেছেন। আর এটা হচ্ছে তার 15 বছরের রিপোর্ট, যে আপনাকে আমি এমনটা পাচ্ছি, আপনার মতন ব্যক্তি কোনদিন লাঞ্ছিত হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। এটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবক, তার চরিত্র এমন, নবুয়তের পরে আল্লাহ তাকে কি বলেছেন? আল্লাহ তাকে কি বলেছেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। এটা কেউ পায়নি এই সার্টিফিকেট, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তার যারা অনুসরণ করেছেন, কারা তারা? সেই যুবক, অধিকাংশ যুবক সব 10 বছর থেকে 30 বছরের মধ্যেই ছিল। আমি মাত্র 2-3টা নাম আপনার কাছে বলবো, তাহলে আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে। আমি একটা সময় যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনতাম, আমার চোখে ভেসে আসতো একটা মুরব্বী টাইপের লোক, হালকা পাতলা, এটা হচ্ছে আবু বকর, এমনটা মনে হতো, তাই না? আবার যখন ওমর নাম নেওয়াটা মনে হতো, তখন মনে হয় ওমর মনে 40-50 বছরের একটা তাগড়া যুবক,
যাকে দেখলে ভয় লাগে। আবার যখন আলীর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনতাম তখন মনে হতো ওই যে এই করে না, জিম করে না, এমন কোন ব্যক্তি হবে। এটাই না আমাদের দৃষ্টিভঙ্গি। আমি আপনাকে দেখাতে চাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন তার বয়স কত ছিল, যেটা অধিকাংশ মানুষ জানেন না। তিনি ছোট থেকে রাসূলের সাথে একই চরিত্রে বড় হয়েছেন, না হলে এমন চরিত্রবানের বন্ধু খলিল কোন খারাপ মানুষ হতে পারে না। আবু বকর সিদ্দিক যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি না হতেন কখনোই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিল হিসেবে মেনে নেওয়ার ঘোষণা করতেন না। এত উত্তম চরিত্রের ছিলেন সেই আবু বকর। যখন তার বয়স 37 তখন তিনি ইসলাম গ্রহণ করে নিলেন প্রথম দিনই। যখন তাকে বলা হয়েছে সাথে সাথে মেনে নিয়েছেন, তখন তার বয়স 37। আর আজকে আমাদের 37 বছরের প্রমাণ দেখেন, ও নিজে ঠিকমতো প্যান্টই পরতে পারে না, ও বসলে ওর পেছন দিয়ে আন্ডারপ্যান্ট দেখা যায়। এটা হচ্ছে আমাদের মুসলিম সমাজের 37 বছরের একটা যুবক। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 37 বছরে ইসলাম প্রতিষ্ঠিত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে অনুসরণ করেছেন, দুনিয়া একদিকে কিন্তু আবু বকর একদিকে। এটা হচ্ছে আমাদের যুবক। ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আপনার কি ধারণা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনার কাছে বৃদ্ধ মানুষ মনে হয়, কিন্তু তিনি যখন মদিনা মক্কাতে তার নাম শুনলে শয়তানও কাঁপে, তখন তার বয়স ছিল 25 থেকে 27 বছরের একটা যুবক, যাকে দেখলে সে নেতারা পর্যন্ত কাঁপতো, আবু জাহেল পর্যন্ত কাঁপতো ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করলেন যে ওমরের মতো কোন ব্যক্তিকে আল্লাহ যদি হেদায়েত করে দিতেন তাহলে আমি আরো বেশি শক্তিশালী হতে পারতাম। তিনি দোয়া পর্যন্ত করলেন, আল্লাহ কবুল করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ হেদায়েত করে দিলেন। অথচ ইতিপূর্বে 27 বছরের একটা যুবকের ভয়ে মুসলিমরা মুখ খুলতে সাহস পায়নি। যখন তার বয়স 33-এ পৌঁছলো আল্লাহ তাকে হেদায়েত করে দিলেন। মাত্র 6 বছর পরে তিনি হেদায়েত পেয়ে গিয়েছিলেন, তখন তার বয়স সবে মাত্র 33। আপনাদের কার বয়স কত? এখন আপনি গ্লাসে গিয়ে দাঁড়ান, আপনার বয়স কত? ওমর রাদিয়াল্লাহু তাআলার বয়স কত? বললাম 33। এই 33 বছরের যুবকের দ্বারা আল্লাহ ইসলামের যে খেদমত নিয়েছে, আপনি 40 বছর হয়ে বলেন আমরা কি করলাম? আমাদের বয়স 40 ছুঁয়ে গেছে এখন, তাহলে আমরা কি করলাম ইসলামের জন্য? যেখানে একজন 33 বছরের যুবক যখন ইসলাম গ্রহণ করে নিল, তার পরের দিনই বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি হক পথে নাই? বলছে কেন নয়? তা বলতেছে আর লুকানো নাই, আমি প্রকাশ্যে গিয়ে নামাজ পড়তে চাই, প্রকাশ্যে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহস আরো বেড়ে গেল, এমনকি মুসলমানরা পর্যন্ত আর লুকিয়ে থাকার প্রয়োজন বোধ করে নাই। যদিও রাসূলুল্লাহ নিষেধ করেছিলেন যে না করার দরকার নাই, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা ভয় পায়নি। তিনি কাবার চত্বরে গিয়ে বলতেছে আবু জাহালকে টার্গেট করে, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, কোন ব্যক্তি যদি আমার সামনে এসে দাঁড়ানোর সক্ষম ক্ষমতা রাখো তাহলে এসে দাঁড়িয়ে দেখাও। এইভাবে বলেছিলেন। আল্লাহ তার মাধ্যমে ইসলামটাকে এতটা শক্তিশালী করেছেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যে যুবক ছিলেন, এই হাদিসটি একটু পরে বলতাম, কিন্তু তার মর্যাদার সামনে একটা হাদিস আছে। তারা যে যুবক ছিলেন ওই হাদিসে তার ইঙ্গিত রয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যে যুবক ছিলেন এটা তার একটা প্রমাণ। তিনি একদিন ঘুমানো অবস্থায় স্বপ্নে দেখলেন যে আমি জান্নাতে। তিনি জান্নাতে ঢুকলেন। আর আমার একটা বক্তব্য ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নিজের চোখে কখনো সরাসরি জান্নাত দেখেন নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নীতি হলো ওটা যার জান্নাত তাকেই কেবল ঢুকতে দেওয়া হবে, আর তিনি ছাড়া ওটা আজ পর্যন্ত কাউকে আল্লাহ দেখতে দেননি। এটা জেনে নেন। এটা শুধু নবীদের সাথে না, আপনাদের সবার সাথে করা হবে। আমরা যারা জান্নাতি, আপনি আল্লাহর প্রতি এটা আস্থা রাখেন। আল্লাহ বলেছেন তোমাকে যেই জান্নাত দেওয়ার ওয়াদা আমি করেছি এটা তুমি ছাড়া এটা আমি কাউকে খোলার অনুমতি দেইনি, আপনাকে দিয়ে সেটা খোলা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দেয়নি ক্ষমতা। তিনিও জান্নাতে উকি মেরে দেখেছেন, তাকে অনুমতি দেওয়া হয়নি। বলা হয়েছে আপনার সময় এখনো আসেনি, আপনার সময় আসলে আপনি জান্নাতে ঢুকতে পারবেন। এটা এই জন্য বলতেছি, এটা আকীদাগত একটা বিষয়। কারণ আমাদের সমাজে কিছু নামি দামি বক্তা আছে, তারা ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতে ঢুকিয়ে দিয়েছে আর বার করেনি, বুঝছেন? তারা ঢুকিয়েছে, আল্লাহ ঢুকায়নি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জান্নাতে উকি মেরে দেখেছেন, কিন্তু ঢোকার অনুমতি পাননি, বলছে আপনার সময় এখনো আসেনি। তো এই হাদিসটা হচ্ছে স্বপ্নের হাদিস, যে আমি স্বপ্নে দেখেছি। তিনি বললেন দাখালতুল জান্নাহ ফাইজা আনা বিকাসরিন মিন যাহাব, আমি জান্নাতে ঢুকলাম এবং দেখতে পেলাম আমি যেন একটা স্বর্ণের বাড়ির সামনে। বাড়িটা কিসের? স্বর্ণের। মিন যাহাবি, কাস মিন যাহাব, স্বর্ণের একটা অট্টালিকার সামনে আমি দেখতে পেলাম। আমি জিজ্ঞেস করলাম মান লিমান হাযা, এটা কার জন্য? রাসূলুল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন এটা কার জন্য? লিমান হাযাল কাসর, এই প্রাসাদটা কার? কালু লিশাবিন মিন কুরাইশ, এটা কুরাইশের এক যুবকের বাড়ি। কি বলেছেন? নাম বলেননি, বলছে এটা কুরাইশের
এক বৃদ্ধর বাড়ি, এক যুবকের বাড়ি। যখন যুবক শুনেছেন, রাসূলুল্লাহ মনে করলেন ফাজানানতু ইন্নী আনা হুয়া, আমি তৎক্ষণাৎ মনে করলাম এত সুন্দর বাড়ি স্বর্ণের, আর যুবকের কথা বলা হয়েছে, তা আমার কেন জানি মনে হয় এটা আমি। রাসূলুল্লাহ বলছেন আমি। তারপর আবার প্রশ্ন করলেন মান হুয়া, কে সেই যুবক? জবাবে তাকে বলা হয়েছিল ওমর ইবনে খাত্তাব। এটা হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর প্রাসাদ। তার মানে যুবকের বাড়ি। তার মানে আমি আপনাকে বোঝাতে চেয়েছি ওমর রাদিয়াল্লাহু আনহু যুবক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুবক। তাহলে যখন বাপের বয়স 33, ওমর রাদিয়াল্লাহু আনহু বয়স কত বললাম? 33। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বয়স যদি 37 হয়, তাহলে তাদের সন্তানদের বয়স কত হবে তখন? আব্দুর রহমান, আব্দুল ইবনে উমর, আব্দুল ইবনে আব্বাস, কারা তারা? কত তাদের বয়স? যখন বাপ যারা, তাদের বয়সে 20 থেকে 30, 30-35 এর মধ্যে সবচেয়ে প্রবীণ সাহাবী যিনি আবু বকর সিদ্দিক, যাকে আমি আর আপনি বৃদ্ধ মনে করি, আমি তার কথাটা আপনার কাছে তুলে ধরলাম। তার বয়সে যদি 37 হয়, ওমর রাদিয়াল্লাহু আনহুর বয়সে যদি 33 হয়, তাহলে তার ছেলে অন্তত পক্ষে তার 10 বছরের ছোট। যদি ওই সাহাবী অনুযায়ী ধরি, অন্তত 15 বছরের ছোট। তাহলে আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার বয়স তখন হতে হয় 10 থেকে 15। আর আব্দুল ইবনে উমরের নাম যখন আপনি শুনেন, তখন আপনার কাছে কি একটা মানে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মনে হয়? অথচ আব্দুল ইবনে উমর যখন হাদিস বর্ণনা করে, তার মানে আপনি জেনে নেন আপনি মাত্র একটা 15 থেকে 20 বছরের ছেলের হাদিস শুনতেছেন। কি মনে করেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা যার নাম শুনেন আপনি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেদমতে এসেছিলেন, তার বয়স ছিল তখন 6 থেকে 7, আর তিনি 10 বছর খেদমত করেছেন। তার মানে যেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়, সেই দিন আনাস রাদিয়াল্লাহু তাআলার বয়স হবে 15 থেকে 17। চিন্তা করা যায় কোন সাহাবীকে তৈরি করে রেখেছিলেন? 17 বছরের একটা যুবক শত শত হাদিস আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছে। তাদের চরিত্রটা কেমন ছিল? কেমন ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বয়স ছিল মাত্র 15 থেকে 20? কেমন ছিল তাদের? সুবহানাল্লাহ। আমি কয়েকটা যুবকের কথা আপনার কাছে পেশ করি। এটা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে আব্বাস, তার সম্পর্কে কি জানেন? ইবনে আব্বাস, যার নাম আপনি শুনেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে, মুফাসসির, রাইসুল মুফাসসির, মুফাসসিরিনদের মধ্যে শীর্ষস্থানীয় যিনি আল্লাহর কালাম সম্পর্কে সবচেয়ে ভালো জানতেন। দুইজন ব্যক্তি, তার মধ্যে একজন হচ্ছেন আব্দুল ইবনে মাসউদ, একজন হচ্ছে আব্দুল ইবনে আব্বাস। রাইসুল মুফাসসিরিন যাদেরকে বলা হয়, যাদের তাফসীরের উপরে পুরো পৃথিবী তাকিয়ে আছে। কত বয়স তাদের? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে রেখে যান, যখন ইন্তেকাল করেন, তখন তার বয়স বেশি জোর 7, 9 পর্যন্ত হবে, 10 হয়তো পৌঁছেনি। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কথা বলতেছি। কিসের ভিত্তিতে? কারণ রাসূল সাল্লাল্লাহু ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক 3 বছর খেলাফতে ছিলেন, তারপরের 10 বছর ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতে ছিলেন। আর তখন ওমর রাদিয়াল্লাহু তাআলার মজলিসে শুরা যে হতো, পরামর্শের বৈঠক হতো, তখন গণ্যমান্য 10 জন সাহাবী ছিলেন, তাদের একজন ছিলেন আব্দুল ইবনে আব্বাস, যার বয়স মাত্র 13, 14, 15। এমন একটা অল্প বয়সের ছেলেকে মজলিসে শুরার মধ্যে বসা দেখে অন্যান্য সাহাবীদের কষ্ট হতো, এই ভেবে যে এত বিজ্ঞ আলেমদের সাথে বা বয়োজ্যেষ্ঠ সাহাবীদের সাথে এই বাচ্চা ছেলেটাকে কেন বসানো হয়। এই কথা ওমর রাদিয়াল্লাহু তাআলার কানে চলে গেছে যে আমি এই আব্দুল ইবনে আব্বাসকে আমার পাশে বসানোর কারণে অনেকে আপত্তি তুলেছে যে উনি তো অল্প বয়সের ছেলে, এই বয়সের ছেলে তো আমাদেরও আছে, যেমন আব্দুল ইবনে ওমর, আব্দুল ইবনে আমর, এরকম আনাস বা বহু সাহাবীরা তো ছিল অল্প বয়সের, তাদেরকে তো আমরা নিয়ে আসি না, ওনাকে কেন বসানো হলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো প্রতিবাদ করেননি, একটা পরীক্ষা করে দিলেন। কোন একদিন আব্দুল ইবনে আব্বাসকে এমনি জিজ্ঞেস করলেন, তাদেরকে জিজ্ঞেস করলেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আপনারা এই তাফসীর সম্পর্কে কি জানেন একটু বলেন তো। সবাই যে কথাটা বললো, যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়ের কথা বলেছেন, আর বিজয়ের পরে আল্লাহ ইস্তেগফার করতে বলেছেন, শুকরিয়া আদায় করতে বলেছেন। আব্দুল ইবনে আব্বাসকে বলতেছেন, তুমি কি মনে করো এই সূরা সম্পর্কে? তখন তিনি বলেন, হুয়া আজালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বরং এই ইজা জাআ নাসরুল্লাহ এই সূরা নাযিল করে দিয়ে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুর সুসংবাদ দিয়েছেন যে মুহাম্মদ আপনার সময় শেষ হয়ে গেছে। একজন মুফাসসির ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তুষ্ট হয়ে বললেন, আব্দুল্লাহ যা বলল আমি এটাই জানি, এর বেশি কিছু জানি না। তার মানে তিনি এতটা জ্ঞানী ছিলেন, প্রত্যেকটা বিষয় তার কাছে জ্ঞান ছিল। আব্দুল ইবনে আব্বাস মাত্র 20 বছরের কম বয়সের একটা যুবক,
তাদের মাধ্যমে ইসলাম আমাদের পর্যন্ত এসেছে। এখন যদি আমি আমাদের সন্তানদেরকে দাঁড় করাই এখানে সিরিয়ালিতে, যাদের বয়স 25 পর্যন্ত, খোঁচা খোঁচা মাত্র দাড়ি জন্মেছে, মোজ জন্মেছে, আপনি তোরা কোরআন আয়াত জিজ্ঞেস করেন, একটা বলতে পারবেন না। আর ওকে যদি কয়েকটা গেমস এর নাম বলতে বলেন, 5-10টা বলে ফেলবে। ওর কাছে যদি আজকের ইতিহাস জিজ্ঞেস করেন, আজকে কোরআন আয়াত সম্পর্কে তুমি কি জানছো, হাদিস কি জানছো, ও বলতে পারবে না একটা। ও কি বলতে পারবে? আজকে কার সাথে কার খেলা ছিল এটা বলতে পারবে। আজকে কোন মুভি মুক্তি পেয়েছে এটা বলতে পারবে। কার মেয়ে কার সাথে ভেগে গেছে, কোন বন্ধু কোন কাকে কিভাবে কিস করেছে ওটা বলতে পারবে। এটা হচ্ছে আমাদের যুবকদের অবস্থা। কোথায় কোন খেলা হবে, কে কয়টা ছক্কা মারলো, এগুলো হবে আমাদের সমাজের যুবকদের অবস্থা। আর অধিকাংশ 30 বছরের সন্তানরা, আপনি মনে করেন এখন পর্যন্ত আপনার ইনকাম করার সময় হয় নাই, আপনার এই পিতা, আপনার এই দাদা, সে সারাক্ষণ 24 ঘন্টা একটা মুদির দোকান চালায়, আর যারা খেতে খামারে কাজ করে, আর আপনি 30 বছরের একটা যুবক, আপনি মনে করতেছেন যে এখনো আপনার ইনকাম করার সময় আসে না। যেখানে একটা 10 বছরের ছেলে জিহাদে জড়িয়ে যাচ্ছে, 10 বছরের ছেলে। আপনি কি বলতে পারবেন যে আবু জাহেলকে হত্যা করেছিল কে, কোন সাহাবী, কার কাছে কি রিপোর্ট আছে? আবু জাহেলকে হত্যা করেছিল বদরের যুদ্ধের দিন মাত্র 2 জন কিশোর, যাদের বয়স হয়তো 10 হবে না। 10 বছরের 2 জন ছোট বালক আবু জাহেলকে হত্যা করেছিল বদরের যুদ্ধে। কে মনে করে? সাহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করেছিল সেই বাচ্চারা যে আপনাকে কে গাল দিয়েছিল? রাসূলুল্লাহ বলতে তোমরা, বলছে আবু জাহেলকে, বলছে না তোমরা এটা দেখে লাভ নেই। তখন সেই সাহাবী 2 বালক বুঝতে পেরেছিল যে রাসূলুল্লাহ হয়তো বলবে না, যে রাসূলুল্লাহ চাচ্ছেন আমরা যুদ্ধে জড়াই। তখন তার চাচাকে গিয়ে বলেছে, চাচা আবু জাহেল কার নাম? বলছে ওই যে ঘোড়ায় চলে আছে ওটা আবু জাহেল। 2 জনে ঝাঁপাই পড়লো। কি মনে করেন? 2 জন জিজ্ঞাসা করে নাই কিছু, আবু জাহেলের উপরে ঝাঁপিয়ে পড়লো, এবং ওরা 2 ভাই এই আবু জাহেলকে হত্যা করেছে, এবং 2 জনের বল্লমের মধ্যে রক্তের চিহ্ন ছিল, এবং 2 জনে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আবু জাহেলকে হত্যা করেছি। আরেক ভাই বলছে না আমি করেছি। বলছে তোমাদের অস্ত্র দেখাও। বলছে এই দেখেন, দেখেন 2টার মধ্যে রক্ত লাগানো। বলছে তোমরা 2 জনই ওকে হত্যা করেছো। 10 বছরের কম বাচ্চা। আর আমাদের বাচ্চা, সুবহানাল্লাহ, ওই যে বললাম মা নাকি ওকে এখন পর্যন্ত বাথরুমের মধ্যে হুঁচিয়ে দেয়। এটা আমাদের সমাজ, অথচ আমরা মুসলিম। যায়েদ, উসামা, কত বয়স ছিল তাদের? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ একটা যুদ্ধের কমান্ডার বানিয়েছিলেন, যেটা প্রবীণ সাহাবীরা মেনে নিতে পারেনি। উসামা রাদিয়াল্লাহু তাআলার সময় যখন আসছে, তারাও তখন আপত্তি করেছিল। তখন রাসূলুল্লাহ এই কথাটাই বলেছিল, আমি যখন যায়েদকে নেতৃত্ব দিয়েছিলাম তোমরা তখন মন্তব্য করেছিলে, আজকে তার সন্তান উসামাকে আমি নেতৃত্ব দিচ্ছি, তোমরা একই মন্তব্য করতেছো। তোমরা জেনে রাখো আমি যেমন জায়েদকে ভালোবাসি, যায়েদকে, তেমনি তার সন্তান উসামাকে আমি ভালোবাসি। রাসূলুল্লাহ উসামা সবচেয়ে অল্প বয়সের ছেলে। কি মনে করেন তখনকার যুগ? আর আল্লাহর রাসূল তার যোগ্যতার ভিত্তিতে, আমানতদারিতার ভিত্তিতে, কমান্ডকে ফলো করার ভিত্তিতে তাকে একটা যুদ্ধের কমান্ডার বানিয়ে একটা সেনাদল পাঠাচ্ছেন, উসামা বিন যায়েদ। সুবহানাল্লাহ, যাদের বয়স এই 10 থেকে শুরু হয়েছে। আমি আপনাকে কতগুলো एग्जांपल দেখাবো। 2-3 জন মহিলার কথা বলি, তাহলে আপনাদের বিবেক খুলবে। আচ্ছা বলেন তো দেখি, যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামটা নেন, একটা বৃদ্ধা মহিলা মনে হয়? মনে হয় না। কিন্তু ওই যে জানেন যে রাসূলুল্লাহর সবচেয়ে অল্প বয়সের স্ত্রী আয়েশা, তখন একটা কিশোরী মনে হয়, তাই না? কিন্তু তার ইন্তেকাল হয়েছিল 63 কি 64 বছর বয়সে। অবশ্যই তিনি বৃদ্ধা হয়েই ইন্তেকাল করেছিলেন, আমাদের মা। কিন্তু যখন তার ইসলাম এসেছে, ইসলামকে তিনি যখন অনুসরণ করতেন, তখন তার বয়স কত ছিল? 6 বছরে তার বিয়ে, 9 বছরে তার সংসার। 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে, আরো 9 বছর তিনি সংসার করেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন ইন্তেকাল করলেন, তিনি যেই দিন বিধবা হলেন, তখন তার বয়স কত ছিল? 18, মাত্র 18। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারেন একটা 18 বয়সের মেয়ে, তার যৌবনটা কি? এটা আমাদের সমাজের 18 বছরের মেয়েদেরকে দিকে তাকালে আপনি বুঝতে পারবেন। সেই সময় থেকে তিনি 63-64 বছর পর্যন্ত শুধু ইসলামের খেদমত করে গেছেন লাগাতার। কি মনে করেন তাদের চরিত্রটা কেমন ছিল? যে আল্লাহ তার মতো একজন মেয়েকে রাসূলের স্ত্রী হওয়ার সৌভাগ্য দিয়েছেন। এমনি এমনিতে চরিত্র এরকম না হলে, সুবহানাল্লাহ, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা স্ত্রী ওই যোগ্যতা যে তারা রাসূলের স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। আপনি এইভাবে ভাববেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মাত্র 18 বছর বয়স, আর তার কাছ থেকে হাদিসের দর্শ নিত বিভিন্ন সাহাবায়ে কেরাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে বেতের সালাত সম্পর্কে। তিনি বলতেছেন ওই তাবিঈকে, আমি কি তোমাকে এমন একজন ব্যক্তির কথা বলবো যে এই জমিনে এই মাসলা তার চাইতে বেশি ভালো কেউ জানে না? বলছে অবশ্যই বলেন। বলছে তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা।
তার কাছ থেকে তুমি মাসলা জেনে আসো, এবং তিনি যে উত্তর দেয় তুমি এটা আমাকে এসে আবার বলবা যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে বেতের নামাজ সম্পর্কে এটা বলেছেন। তিনি কেন জাননি? তাদের মধ্যে কোনো একটা কারণে মনমালিন্যতা ছিল, এজন্য তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে জাননি। কিন্তু ইলম শিখতে হবে, এজন্য তিনি ভায়া হয়ে একজন তাবির মাধ্যমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে সে হাদিস জেনে যাচ্ছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস। কিন্তু তিনি মন্তব্যটা কি করেছিলেন যে এই পৃথিবীতে যদি বেতের নামাজ সম্পর্কে, রাসূল নামের বেতের নামাজটা কেমন ছিল এটা যদি জানতে চাও, যে সবচেয়ে বেশি কে জানে, তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এইভাবে তাদেরকে সার্টিফাই করা হয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন ইন্তেকাল হয়েছে, কত বয়স ছিল তার? বেশি জোর 25 থেকে 28, বেশি জোর। কারণ রাসূল নামের নবুয়তের 5 বছর আগে যদি তার জন্ম হয়ে থাকে, তাহলে নবুয়ত হচ্ছে 23 বছর আর 5 28 বছর। আর রাসূল নামের নবুয়তের ইন্তেকালের মাত্র 6 মাস বেঁচে ছিলেন, তারপর তার ইন্তেকাল হয়ে গেছে। তার মানে তাদের যৌবনটা কেমন ছিল, আর তারা সেটাকে কাজে লাগিয়েছে কিসে? ইসলামের উপর। আর আপনি বলতেছেন যে আমাদের মা বোন স্কুল কলেজে ভার্সিটিতে যারা পড়ে তাদের এখন রং তামাশা করার সময় না, এটা রং তামাশা করার সময় না, বরং এটাই হলো ইসলামকে প্রতিষ্ঠিত করার সময়। যাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে, এটা হচ্ছে রেস্টের সময়। আজকে আমরা ইবাদত করি কারা? মসজিদের প্রথম কাতারে থাকে মুরব্বিগণ, দান সদকা করে মুরব্বিগণ, ইসলামের ওই যে গাছটি নিয়ে প্রচার প্রসারে লেগে যাচ্ছে কারা? সব মুরব্বিগণ। অথচ এটা ছিল রেস্টের সময়। কিসের সময়? রেস্টের সময়। মানে আপনি যথেষ্ট ইবাদত করে ফেলেছেন, এখন শুধু ফরজ, মাঝে মাঝে আপনি নফল এটা আদায় করবেন। রেস্টের সময় ছিল। আর ইবাদত করার সময় ছিল যৌবককাল। এখন এই 10 বছর থেকে, কিন্তু আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন যে যুবক হলো এরা যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহবত পেয়েছিলেন। সুবহানাল্লাহ। ইমামগণ যারা হাদিসের কিতাব লিখেছেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, তিরমিজি, আবু দাউদ, এদের জীবনী দেখেন, এরা কি বয়স্ক লোক ছিল নাকি যুবক ছিলেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মা তাকে 6 বছর পর থেকে কোরআন শিক্ষায় লাগিয়ে দিয়েছিলেন। 9 বছরে তাকে সে আরব দেশে রেখে চলে গেলেন। সে যে গেল না তার মায়ের সাথে, বলছে আমি দিন শিখবো। তখন তাকে অনেকগুলো স্বর্ণ মুদ্রা দিয়ে রেখে চলে গেলেন যে ঠিক আছে, তুমি দিনের পথে লেগে থাকো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। আর আমরা ওই বয়সে ক্রিকেটের ব্যাট পেটের মধ্যে নিয়ে ঘুরি, শীত আসলে র্যাকেট খেলা নিয়ে ভাবি কি করতে হবে। আগে থেকে প্ল্যান করেন যে স্কুল বন্ধ হয়ে গেলে আমরা বান্দরবন যাব, অমুক যাব, তমুক যাব। কেন আপনার এটা প্ল্যানে থাকে না যে এই ছুটিতে আমি আল্লাহর কালামটাকে শিখবো, এই ছুটিতে আমি আল্লাহর কালামটাকে হেফজ করব? কেন থাকে না? সৌদি আরবে কি আপনি খারাপ বলেন? অবশ্যই অধিকাংশ মানুষ সৌদি আরবে খারাপ আছে, কিন্তু খারাপের মাঝে ভালো কিছু দেখাবো। এই মাদ্রাসাগুলো যখন বন্ধ হয়ে যায়, 3 মাসের মধ্যে প্রত্যেকটা মসজিদের মধ্যে হালাকা চালু হয়ে যায়, এবং অধিকাংশ মানুষগুলো এই মসজিদে কোরআন পড়ার কাজে লেগে যায়। আমাদের সমাজে কেন এগুলো হয় না? কেন হয় না? ছুটি পেলে আপনাকে কক্সবাজার, বান্দরবন যেতে হবে, এটা কোথাকার ইসলাম? এটা এইভাবে দিন প্রতিষ্ঠা হবে না কখনো। দিন প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে এখন থেকে উদ্যমী হতে হবে। ওই 10 বছর থেকে 25 বছর পর্যন্ত এটা আপনার ক্রিকেট, ক্যারাম বোর্ড, লাড্ডু খেলার সময় নয়। এটা এই সময় নয়, বরং এটাই হলো নিজেকে গড়ে তোলার সময়। এই বয়সে যদি আপনি মেহনত করেন, আপনি কোটিপতি হতে চান, এই বয়সের মেহনত করলে আপনার দ্বারা সম্ভব, যেটা 30-40 বছর থেকে শুরু করলে সম্ভব না। আপনি ব্যবসা স্টার্ট করতে চান, এখন থেকে শুরু করেন। আপনি কোনো কিছু শিখতে চান, এই বয়স থেকে শুরু করেন। কিন্তু যখন আপনি 30 বছর থেকে সংসার শুরু করবেন, ইনকাম শুরু করবেন, আপনি কিছু দূর যেতেই হতাশ হয়ে পড়ে যাবেন, আপনার দ্বারা কিছুই করা হবে না। আর যখন ইসলাম প্রতিষ্ঠা করার ব্যাপার, যে জাতি হাত থেকে কোরআন ছেড়ে দিয়েছে, তলোয়ার নামিয়ে দিয়েছে, যেই জাতি ওই হাতের মধ্যে এখন গেমস খেলে, ক্যারাম বোর্ড খেলে, এদের হাত দিয়ে কোনোদিন ইসলাম জয়ী হবে না। জেনে নেন, ইসলাম জয়ী হবে না। বাংলার জমিনে যদি ইসলাম কায়েম করতে চান, আপনি ছাড়ুন এসব খেলতামশা। আপনাকে কোরআন হাতে নিতে হবে, এবং আপনাকে অস্ত্রের শিক্ষা নিতে হবে, আপনাকে সামরিক বাহিনীতে যোগ দিতে হবে। এটা আমরা মনে করি। বাংলাদেশের মধ্যে আজকে দুঃখের সাথে একটা কথা বলি, 18 কোটি মানুষের মধ্যে বাংলার জমিনে কে 2, 4, 5 কোটি যুবক নাই আছে। যেই জাতিতে আল্লাহ এত সম্পদ দিয়ে রেখেছেন, যেখানে 5 কোটি যুবক, তারা যদি সামরিক বাহিনী ট্রেনিং নিত, বা তারা যদি সেই ক্ষমতাটা থাকতো, পাশের রাষ্ট্র যত বড় হোক, ও কথা বলতে গেলে 10 বার ভেবে কথা বলতো। আপনি জানেন, কিছুদিন আগে একটা ভিডিও ক্লিপ দেখলাম, ইন্ডিয়াতে ওরা নিজেরা ভিডিও বানিয়েছে। যে লোকটা অসুস্থ সেজেছে বাঙালি হিসেবে, ও ইন্ডিয়ারই, কলিকাতার, ভাষায় প্রমাণ করে ও ইন্ডিয়া। কি বাহানা করে ভিডিও বানিয়েছে যে আমি বাংলাদেশ থেকে আসছি। তাকে হসপিটালের বাইরে শুয়ে রেখেছে অক্সিজেন দিয়ে, বলতেছে আমি 40 দিন ধরে এখানে শোয়া, আমি বাংলাদেশি, এই জন্য আমাকে হসপিটালে ভর্তি করায় না। বদনামটা কিভাবে ছড়াইছে দেখেন। বলছে কেন?
বলছে আমরা ক্রিকেটে যখন ফেল করেছি, হারলাম, তোমরা সন্তুষ্ট হয়েছিলে কেন? বাঙালিরা তখন আনন্দ করেছিল কেন? এজন্য তুমি বাঙালি হওয়ার কারণে আমরা হসপিটালে তোমাকে ঢুকতে দেব না। পুরোটাই হচ্ছে বানানো, সাজানো নাটক। এবং শেষে কি করলো, যে ঠিক আছে আমরা তোমাদের মতো না, আমরা ইন্ডিয়ানরা খুব সব ভদ্র। এরপরে তাকে গাড়ি তুলে দিল, বলছে আমি, ডাক্তার বলছে আমি তোমার নিয়ে চিকিৎসা করাবো। এবং তারা মেসেজ দিতে চাচ্ছে যে বাঙালিরা আমাদের সাথে খারাপ করে, কিন্তু আমরা তাদের সাথে করি না, আমরা তাদের ভালো চাই। কিন্তু কথাগুলো যখন বলেছে তোমরা বাঙালিরা কি করেছো, কয়টা ইলিশ পাঠাই দিলেই হয়ে যায়, এভাবে বলছে। আমাদের যে লাখ লাখ, মানে আমাদের যে ট্রাকে ট্রাকে পেঁয়াজ তোমরা নিচ্ছ, আমরা কি ফ্রি আনি ওদের কাছ থেকে? ওরা কি ফ্রি দেয়? তাহলে আজকে ইন্ডিয়ার মতো এই মালাউনের গোষ্ঠী আমাদের মুসলিমদেরকে নিয়ে কথা বলবে, এটা কেন হয়েছে? যখন আমরা মুসলিমরা খেলতামশায় লিপ্ত হয়ে গেছি। কিন্তু আমাদের রক্তের মধ্যে কি এটা আছে? আমাদের রক্তের মধ্যে এটা নাই। কোন একটা মালাম, কোন একটা হিন্দু মুসলিমের সামনে দাঁড়িয়ে কথা বলতে হলে ওকে 10 বার ভেবে কথা বলা উচিত ছিল। কারণ হচ্ছে গরুর পূজারী, হচ্ছে বটগাছের পূজারী। কোন আল্লাহর বান্দা কোনদিন একটা হিন্দুর সামনে নত হতে পারে না। আমাদেরকে আমাদের ঐতিহ্যের দিকে ফিরে আসতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলেছেন? তোমরা বাঁচলে কাজী, মরলে শহীদ। এটাই না আমাদের শিক্ষা? আমাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। তাহলে কিসের ভয় আমাদের? অথচ আমাদেরকে চারদিক থেকে তারা চষে খাবে, আর আমরা মুসলিম হয়ে আমরা খেলতামশায় ব্যস্ত থাকবো। এটার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন। আপনি আল্লাহর ইবাদতের দিকে ঝুঁকেন। চারদিক থেকে আপনি দেখতে পাচ্ছেন মানুষদেরকে কত ভাবে শাস্তি গ্রাস করে নিচ্ছে, আযাব আসছে। আমাদের বাঁচার পথ কি? আল্লাহ ছাড়া। আমাদেরকে আল্লাহর দিকে ঝুঁকতে হবে। এই ঘটনাগুলো কি আপনাকে একটু ভাবায় না যে আমাদের পূর্বের পুরুষরা তারা কোন বয়স থেকে ইবাদত করত, কোন বয়স থেকে তারা ইসলামের খেদমত করেছে, আর আমরা সেই সময়টাকে খেলতামশার মধ্যে লাগিয়ে দিচ্ছি? আমাদের লজ্জা হওয়া উচিত। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি জবাব দেব? তারা যদি নাজাত পাওয়ার জন্য এটা করে থাকে, তাহলে আপনার আমার এই ইবাদতগুলো দিয়ে কি আমরা নাজাত পাবো? কোনদিন পাবো না। আল্লাহ কখনোই আমাদের উপর সন্তুষ্ট হবে না এই ইবাদতে। যেখানে আপনি মুরব্বী মানুষ দাঁড়িয়ে রেখেছেন আর আপনার সন্তান ক্লিন শেভ করবে, ইহুদিদের মধ্যে চুল কাটবে না, আপনিও নাজাত পাবেন না। এটা শিক্ষার মধ্যে ত্রুটি। আপনি যেমন ধর্ম পালন করেন, আপনার সন্তানকে ধর্ম পালন করতে বাধ্য করতে হবে। আপনার মেয়েকে পর্দা করতে আপনাকে এটা বাধ্য করতে হবে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10 বছর থেকে তাকে নামাজের ট্রেনিং দাও, তাকে তুমি প্রহার করো, তাকে বাধ্য করো নামাজ পড়তে। আপনাকে আমাকে প্রচেষ্টা করতেই হবে। তারপরে নাস্তিক হবে, কাফের হবে, কি হবে হবে, ওটা তাকদীর। ওটার জন্য আল্লাহ আপনাকে আমাকে ধরবে না। কিন্তু আমাদের প্রচেষ্টাটা কোথায়? আল্লাহ যদি আপনাকে বলেন তুমি তোমার বাচ্চাকে ইংলিশ শিক্ষার জন্য এতটুকু টাকা খরচ করেছো, কোরআন শিক্ষার জন্য কয় টাকা খরচ করেছো, কি জবাব দিবেন আপনি? কি জবাব দিবেন? গত কয়েকদিন আগে একটা বক্তব্যের মধ্যে বাপ মা নিয়ে যখন কথা উঠেছিল, যেটা আজকে অধিকাংশ বাপ মা হয়তো আল্লাহর কাছে গিয়ে বিচার দেবে যে আমার সন্তান আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিয়েছে, যখন আমি বয়স হয়ে গিয়েছিল আমাকে মূল্যায়ন করেনি। এটাই নিয়ে বলবেন আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করে তুমি কি তোমার সন্তানকে আমার ব্যাপারে শিক্ষা দিয়েছিলা? অধিকাংশ বাপ মার জবাব কি হবে? লুকমান আলাইহিস সালাম এমনিতে তিনি মর্যাদাবান হননি। তিনি প্রথম তার সন্তানের কাছে আল্লাহর পরিচয় তুলে ধরেছিলেন। আল্লাহ ইহসান করে সন্তানদের কাছে পিতার মর্যাদা তুলে ধরেছেন। কি মনে করেন আপনি? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন সেই আয়াতটা, যখন ওয়াইজা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, তুমি শিরক করবে না, শিরক কিন্তু মহা জুলুম। তারপরের আয়াত ছিল ইয়া বুনাইয়া ইন্নাকা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদাল, এটা হওয়া উচিত ছিল। কিন্তু এই আয়াতটা চলে গেছে 16 নম্বরে, আর 14-15 নাম্বার আয়াত এটা আল্লাহর নিজের ভাষা। আল্লাহ তখন আমাদেরকে বলেছেন যখন তোমার বাপ মা তোমাকে এত কষ্ট করে জন্ম দিয়েছে তুমি তার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না, এবং তারা যদি শিরক করতে বলে ফালা তুতিহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, আল্লাহ বলেছেন তোমার বাবা যদি মুশরিক হয় তারপরে তুমি তোমার বাপ মার সাথে খারাপ আচরণ করতে পারো না। এটা সন্তানকে শিক্ষা দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই শিক্ষা কোন সন্তান পাবে? যেই সন্তানকে পিতা আল্লাহর পরিচয় শিক্ষা দিবে সে। তাহলে আপনি তখন ছোট থেকেই তো ইসলাম শিখান নাই। যে ইসলাম শিখলে ও বুঝতো যে পিতার মর্যাদা কি, মায়ের মর্যাদা কি, তখন ও বয়স আপনার হয়ে গেলে যখন ওই আয়াত ওর মনে থাকতো যে আল্লাহ বলেছেন যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকুমুল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই আয়াত যদি ও পড়তো, এই শিক্ষা যদি নিত যে তোমার জীবদ্দশায় যদি তোমার কোনো পিতামাতা একজন অথবা দুইজন বৃদ্ধ বসে পৌঁছে যায়, খবরদার তোমার তাদের আচরণে উফ বলবা না।
এই শিক্ষা যদি আমরা নিতাম কোরআন থেকে, তাহলে কোনোদিন আমরা বাপ মার সাথে খারাপ আচরণ করতে পারতাম না। কিন্তু আমরা তাদেরকে এমন সব বিদ্যাপীঠের মধ্যে পাঠিয়ে দিয়েছি যেখানে বাপ মার আদব কায়দা শেখানো হয় না, যেখানে রবের শিক্ষা দেওয়া হয় না, সেখানে ব্যাংক কেমনে লাফায় এটা দেখানো হবে। যদিও কোনো ফেক বানানো, আমরা ওটা বলতে চাচ্ছি না, কিন্তু জেনে নেন শিক্ষা ব্যবস্থা ওই দিকেই যাচ্ছে, ওই দিকেই যাচ্ছে। এইভাবে আপনি আপনার সন্তানের সম্মান পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। লম্বা করার আগে, যদিও গুরুত্বপূর্ণ অনেকগুলো কথা ছিল, আপনি শুনলে অবশ্যই আপনার ঈমান বেড়ে যেত, কিন্তু সময়ের কারণে আমরা যেতে পারবো না। আমি 2 জন যুবকের উদাহরণ দিই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে অধিকাংশ যুবকরাই ইসলাম গ্রহণ করেছিল, এবং তার পূর্বে জেনে নেন প্রত্যেক নবীর অনুসারীরা অধিকাংশরা যুবকই হতো। কাহাবাসের ঘটনা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, আপনি পড়ে কি কিছু বোঝেন? আমরা তো খালি তর্ক করি, ওই কুত্তা মানে কুকুর কয় নাম্বার ছিল, 7 নাম্বার না 8 নাম্বার, আমরা এগুলো নিয়ে তর্ক করি। আবার এগুলো নিয়ে আমরা কাহিনী বানিয়েছি যে কুত্তা জান্নাতে যাবে। আপনি শুধু কুত্তার দিকে তাকিয়ে আছেন, কুকুরের দিকে, কিন্তু 7 যুবকের চরিত্র কি ছিল ওটা থেকে আপনি শিক্ষা নেন নাই কেন? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি তোমার কাছে একটা সত্য ঘটনা পেশ করি। তারা ছিল নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তারা ছিল 7 জন বা কয়েকজন যুবক। আল্লাহ এখানে বলেছেন ফিতয়াতুন, তারা ছিল কয়েকজন যুবক যারা তার রবের প্রতি ঈমান এনেছিল, এবং তাদের ঈমানকে হেফাজত করার জন্য তারা বলছে প্রয়োজন আমরা রাষ্ট্র ছেড়ে দেব, তবে আমরা ঈমান থেকে ফিরব না। বলছে ঈমান থেকে ফিরব না। তখন তারা পালালো, পালিয়ে একটা গর্তে গিয়ে আশ্রয় নিল। বরং আল্লাহ তাদেরকে ইলহাম করেছে, তখন সেই গর্তে গিয়ে তারা লুকালো, এবং আল্লাহ তাদেরকে নিদ্রা দিয়ে দিলেন 309 বছর। কত বছর? 309। এই 309 বছর কয়েক জেনারেশন মরে সাফ। তারা ভাবছিল যে এক বিকাল বা এক সকাল হয়েছে। তাহলে ঈমানকে তারা এইভাবে হেফাজত করেছিল। এটা হচ্ছে একটা যুবকের দল। তাদের ঘুম যখন ভেঙেছে, যখন তাদের খিদা লেগেছে, একটা যুবক মুসলিম কেমন হয় আপনি এখান থেকে শিক্ষা নেন। আল্লাহ বলেছেন যখন আমি তাদেরকে জাগালাম জানানোর জন্য যে কে কতকাল ঘুমিয়েছে, যখন প্রশ্ন করলো 19 নম্বর আয়াতটা আপনি পড়ে নেন। যখন তাদের খিদা লেগেছে বলছে টাকা নাও, বাজার থেকে খাদ্য নিয়ে আসো, খিদা লেগেছে। আমরা বলে কি বলতাম? যে টাকা নিয়ে যা পাস নিয়ে আয়। এটা না আমাদের ভাষা, যে যা পাবে একটা নিয়ে আয়, খিদা লাগছে খাই। তারা এটা বলে, তারা বলেছিল যে কথাটা, সুবহানাল্লাহ, তারা বলেছিল লাবিস্তুম ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা ফালইয়ানজুর আইয়ুহা আযকা তুআমা। একজন যাও, টাকা নিয়ে যাও বাজারে, এবং বাজারে ঘুরে দেখবে সবচেয়ে পবিত্র খাবার কোনটা, ওটা নিয়ে আসো। সবচেয়ে পবিত্র খাবার এটা আমাদের জন্য নিয়ে আসো। তাহলে এটা হচ্ছে মুসলিমদের চরিত্র হতে হবে, যে আমি যেহেতু ঈমান এনেছি অথবা আমার জবান কোনোদিন হারাম খেতে পারে না। অথচ আমাদের যুবকদেরকে দেখেন, ও ডাল থেকে নিয়ে শুরু করে এমন কোন মাদক দ্রব্য নাই যেটা ওর লাইফে না খায়। যেটাই নতুন বেরোবে ওটাই ও খাচ্ছে। আর আমাদের সমাজের ওলামারা আবার জর্দাকে হালাল করার জন্য সাফাই গায়। আর ওটাই হচ্ছে আপনাদের সমাজের বড় বড় ওলামা, ওটাই। কিন্তু আপনাদেরকে বলে দিই যে আপনারা আবার কেটে টুকরো করে লাগিয়ে দেন, এটা বিলকুল আমরা পছন্দ করি। বড়দের দায়িত্ব এটা। কিন্তু আমরা ছোট হয়ে অনেক সময় রাগে অনেক কথা বলে ফেলি। আপনি আমাদের উপদেশ দিবেন যে ভাই আপনার এই ভাষাটা ব্যবহার করা ঠিক হয় না, এটা কেটে দেন, আমি কেটে দেবো। বরং আপনি যদি আবার ওটাকেই নিয়ে জোড়া লাগিয়ে দিয়ে আবার ছেড়ে দেন, তো এটা তো একটা নাইনসাফি হলো। আরে বাতিল গোমরা হয়েছে বাতিল অনুসারীদের কারণে। কিন্তু আমরা তো আপনাদেরকে জ্ঞানী মনে করি, আমাদের ভুল হতে পারে না? আমাদের জবান থেকে যখন কোনো বাড়াবাড়ি কোনো ভুল শব্দ শুনবেন আপনারা সংশোধন করে দিবেন, কিন্তু আপনারা কেটে যদি আবার আরেকজনের সাথে লাগিয়ে দেন, এটা আমরা পছন্দ করি। যেটা গত বক্তব্যের ক্ষেত্রে করেছে, আমার এই বক্তব্যকে আবরারের জর্দার সাথে নিয়ে লাগিয়ে দিয়ে পোস্ট করে দিয়েছে। না, এটা মোটেও উচিত না। ওটা তো আমরা রাগে বলি, কারণ তাদের জবাব দেওয়ার জন্য আমাদের বড়রা যথেষ্ট, বড়রা যথেষ্ট। তো জর্দার প্রেক্ষিতে আপনাদেরকে বলে দিই, এরা বলেছে না যে জর্দা হারাম হওয়ার দলিল লাগবে, এরা বলে দলিল খুঁজে পায় না। ইমাম মুসলিম, আপনি আশরিবা পানি পান করার দায়, এখন সময় থাকলে আমি হাদিস আপনাকে নাম্বার সহ বের করে দেখাইতাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইয়ামান দেশের একটা অঞ্চলের নাম হলো জাইশান, জাইশান মিনাল ইয়ামান। ওই জাইশান নামক জায়গা থেকে একটা লোক এসে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জমিনে কিছু পান করা হয়, আমাদের লোকের জমিনে কিছু পান করে, ইউকালু লাহু মিজর, সেই খাদ্যটার নাম হলো মিজর, মিম জা র, মিজর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিজর চিনেন? ইয়ামান দেশে গিয়েছিলেন কখনো? চিনেন না। রাসূলুল্লাহ কি বলেছেন জানেন?
মুস্কিরুন এটা কি নেশা করে? এই মিজির যে শব্দটা বললা এটা খেলে কি নেশা হয়? বলছে না। তখন রাসূলুল্লাহ আম ভাবে বলেছেন কুল্লু মুস্কিরিন হারাম, কুল্লু মুস্কিরিন হারাম। আমি যদি বাংলাদেশ থেকে যেতাম, ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌদি আরবে আছে, আপনি বাংলাদেশে যেতেন, গিয়ে কি বলতেন? ইয়া রাসূলুল্লাহ, বিলাদি আমার অঞ্চলের লোক বা উলামাউনা ইয়াকুলুনা, ওরা তারা একটা পাতা খায়, ইউকালু লাহু জর্দা। এটা নিয়ে বলতেন ইউকালু লাহু জর্দা। জর্দার কোন আরবি আছে আমার জানা নাই। কি জর্দা? হাকিমি, নুরানি আপনি বলতেন। রাসূল আপনাকে কি বলতো? জর্দাটা কি? বরং রাসূল এই কথাই বলতো, আমুসকিরুন হো বা মুসকিরুন হাজা, এটা খেলে কি নেশা হয়? এখন আপনাদেরকে যদি প্রশ্ন করি জর্দা খেলে নেশা হয় কি হয় না, তাহলে সেটা হালাল কি করে হয়? রাসূল বলেন কুল্লু মুসকিরিন হারাম। রাসূল মিজির চিনে না, জর্দাও চিনে না। রাসূল মূলনীতি বলে দিয়েছেন তোমরা খাও, যেটা ও বলেছে খাও যতক্ষণ পর্যন্ত হালাল হারামের কোনো দলিল নাই। কিন্তু রাসূল কি বলেছেন? নেশা হয়, যদি হয় বলছে হারাম। মুসলিমের হাদিস। আর যেই ব্যক্তি জেনে শুনে এরকম নেশা করবে, আল্লাহ তার সাথে ওয়াদা করেছেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা আহাদা লিয়াসকিয়াহু, প্রত্যেক নেশাকারীর সাথে আল্লাহ ওয়াদা করেছেন তাকে আল্লাহ কিয়ামতের মাঠে খাওয়াবেন। কি খাওয়াবেন? তিনাতুল খাবাল। বলছে ওমা ইয়া রাসূলুল্লাহ, এটা কি তিনাতুল খাবাল? কি? রাসূলুল্লাহ বলেছেন আরাকু আহলিন নার আও উসা আহলিন নার, এটা হলো জাহান্নামীদের ঘাম অথবা জাহান্নামীদের রক্ত পচা পুষ। এটা আল্লাহ না খাওয়া পর্যন্ত ওকে মাফ করবেন আল্লাহ। এটা জাহান্নামে ফেলে এই নেশাখোরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পানি, গন্ধযুক্ত পানি খাওয়াবেন। ওই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন যে মিজির যদি খাইলে নেশা হয় তাহলে হারাম, তাহলে জর্দা খেলে যদি নেশা হয়, এটা রাসূল স্পষ্ট ভাষায় বলেছেন হারাম, কুল্লু মুসকিরিন হারাম। আমি প্রথম একটা জানতাম হাদিস যে কুল্লু মুসকিরিন খামরুন ও কুল্লু খামরিন হারাম, কিন্তু এই হাদিসের মধ্যে ডাইরেক্ট বলেছেন কুল্লু মুসকিরিন হারাম, কুল্লু মুসকিরিন হারাম। আর আমাদের কিছু বিপক্ষের কিছু আলেম মাশায়েখ যারা আরবিতে খুব পটু, গ্রামারে খুব পটু, তারা আমাদের ভুল কি ধরে জানেন? নিঃসন্দেহে আপনারা তর্ক করবেন না যদি বলে যে মাহমুদ আরবি পড়তে পারে না, এটা বাস্তব সত্য। বাস্তবিক আমি আরবি ভালো করতে পারি, তাই বলে কি আমরা অজ্ঞ? তখন আমরা দলিল কি দিব জানেন? আরব দেশে খ্রিস্টান নাই, আছে কিনা নাই? আরব দেশে নাস্তিক নাই, ইরানের মধ্যে শিয়া নাই, ওরা কি আরবি জানে কি জানে না? তার মানে আরবি জেনেও কোনো ব্যক্তি শিয়া হতে পারে, আরবি জেনেও কোনো ব্যক্তি আহলে কোরআন হতে পারে, আরবি জেনেও ইহুদি নাসারা হতে পারে। আরবি জানাটা এটা হক হওয়ার দলিল নয়। দলিল হলো আল্লাহ যাকে হেদায়েত করবে সেই হক পথে থাকবে। হতে পারে আপনি আরবি লিখতে পড়তে পারেন না, কিন্তু বিবেকটা আল্লাহ আপনাকে দিয়েছে। যখন কোরআনের আয়াত আপনাকে দেখিয়ে দেওয়া হলো, আপনি মানতে বাধ্য, মেনে নিলেন, আপনি হক পথে আছেন। এটা হচ্ছে বিষয়। আল্লাহ আমাদেরকে বোঝার এবং সেই পথে চলার তৌফিক দান করুন, আমিন। আমি আর লম্বা করব না, আর একটা মাত্র আয়াত। তাহলে এই যে 7 জন যুবক তারা গুহাতে আশ্রয় নিয়েছিল, যখন খাদ্যের প্রয়োজন হয়েছে তারা খুঁজেছেন তাইয়্যিবা খাদ্য কোনটা। আমাদের মুসলিমদের চরিত্র কেন এমন হয় না? কেন জেনে শুনে আমরা গন্ধযুক্ত খাবার খাওয়ার জন্য তৎপর? কেন শখ করে? এমন কিছু যুবকদেরকে আমরা দেখেছি বাস্তবিক ও নেশা করে না, কিন্তু বন্ধু বান্ধবদের বিয়ে শাদীতে আবদার করে, চল আমরা উইস্কি খাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে তো নেশা করবে। উইস্কি খাওয়া কি হালাল? প্রকাশ্য মদ খাওয়ার দাবি করেন কিভাবে? এটা কিভাবে? ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন যে তোমাদেরকে যদি আমি স্বাচ্ছন্দ্য দিয়ে দিই, তোমাদেরকে যদি আমি আনন্দ উৎফুল্ল দিই, তোমরা আমার নাফরমানি করবে। এটা কি আল্লাহ চেয়েছিলেন? এটা চেয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাই ইহুদি নাসারাদের চরিত্র হতে পারে যে ওরা আনন্দের সময় মহিলা নিয়ে ড্যান্স করে এবং মদ খায়। এটা ইহুদি নাসারাদের চরিত্র। মুসলিমদেরকে তো আল্লাহ এটা শিখায় নাই, বরং মুসলিমদেরকে আল্লাহ শিখিয়েছে তুমি যদি সুখে থাকো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করো। এটাই না শিক্ষা দেওয়া হয়েছে আমাদেরকে। আসুন একজন যুবকের ঘটনা আমি আপনাকে শোনাই। আমাদের যার কাছ থেকে আমাদেরকে দলিল নিতে হবে, যাদেরকে দেখে আমাদেরকে ইসলামের দিকে ঝুঁকতে হবে, যে আয়াতটা প্রথমে পড়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। তিনি তার যুগে মূর্তি ভেঙেছিলেন কি ভাঙেননি? ঘটনাটা কিভাবে ব্যক্ত করা হয়েছে? যখন মূর্তিগুলো ভেঙে দিলেন তখন তাদের লিডাররা জিজ্ঞেস করলো, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। নিশ্চয়ই যে আমাদের দেবতাগুলো ভাঙছে ও বড় জালেম। কে সে? কে ভাঙছে? তার মানে ওদের দৃষ্টিতে মূর্তিকে অপমান করা, মূর্তি ভাঙা হচ্ছে বড় জুলুম। আর আমাদের দৃষ্টিতে কি? মূর্তি পূজা কি? আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে মূর্তি বানানো, মূর্তির পূজা করা হচ্ছে শিরক আযীম, মহা জুলুম, তাই না? আর ওদের কাছে এগুলো ভাঙিয়ে দেওয়া হচ্ছে অপরাধ। তাহলে এই দুই গ্রুপের বিশ্বাস যখন দুই রকম, তাহলে এই হিন্দু আপনার বন্ধু হয় কি করে? কি করে?
যেই মূর্তির দিকে থুতু ফেললে ওর কলিজার দিয়ে লাগে, ও কোনদিন আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে? আর যেই ব্যক্তি মূর্তিকে দেবতা বানায়, ওকে আমি বন্ধু রূপে কিভাবে গ্রহণ করতে পারে? কিভাবে? এটা আমাদের কেমন রক্ত আমাদের গায়ে। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে সব ভেঙে দিয়েছিলেন, তখন বলল সে বড় জুলুম করেছে। কে সে? জবাবটা তারা কিভাবে দিয়েছে আপনি শুনুন। তারা বলেছিল, কালু সামিয়ানা, আমরা শুনেছি, ফাতান, একজন যুবককে, এদের সম্পর্কে মন্তব্য করতে সম্ভবত ওই করেছে, ইউকালু লাহু ইব্রাহিম, তার নাম হচ্ছে কি? ইব্রাহিম। তার মানে একজন যুবককে আমরা দেখেছিলাম এই মূর্তিগুলো সম্পর্কে মন্তব্য করতে, তার নাম ইব্রাহিম, এই করেছে। তাহলে একজন যুবক, ফাতান, আল্লাহ বলেছেন ফাতায়া, একটা যুবকের মূর্তিগুলো ভেঙেছিল। তাহলে আমাদের ইসলামের সৈনিক যুবকরা মূর্তি ভাঙার দায়িত্ব পেয়েছে আল্লাহর কাছ থেকে, কিন্তু সেই যুবক ওই লাড্ডুর রূপ সামলাতে পারে না, ওদের উলঙ্গ মহিলাদেরকে দেখার জন্য মণ্ডপে গিয়ে বসে থাকে। এটা মুসলমানদের সন্তান? এটা মুসলমানদের সন্তান হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আমি আর বক্তব্য লম্বা করব না, দুই একটা হাদিস আছে আমভাবে তর্জমা করে দিই। আমাদের মূল মেসেজটা হচ্ছে আমাদের যুবক ভাইদের, আপনি হলেন ইসলামের একজন সৈনিক, আপনি হচ্ছেন দায়িত্বশীল। আপনার দাড়ি মুখ গজায়নি তাতে কিছু যায় আসে না। আপনার বয়স যদি 10 ওভার হয়ে গিয়ে থাকে, আপনি এখন থেকে ইসলামের কিভাবে খেদমত করবেন আপনি প্রস্তুত হয়ে যান। আপনি এখন থেকে স্বপ্ন দেখেন আপনি কত কোটি টাকার মালিক হবেন, এখন থেকে স্বপ্ন দেখেন। আপনার সংসার কিভাবে চালাবেন, আপনার সন্তানদেরকে কোথায় বড় করবেন, আপনি এখন থেকে স্বপ্ন দেখা শুরু করেন যখন আপনার বয়স মাত্র 10। আমাদের প্রত্যেক পিতামাতাকে ওদের দায়িত্ব সম্পর্কে ওদেরকে সচেতন করতে হবে। আপনি বলবেন না যে আমার ছেলে তো একটা কাঠি উঠাইতে পারে, আমার মেয়ে তো এটা করতে পারে না। মেয়েদের বয়স কখন থেকে যৌবন হয়? কখন থেকে? আরব দেশে 9-10 বছর হলে তাদের মেন্স শুরু হয়ে যায়। বাংলার জমিনেও যারা ভালো খায়, ভালো পরিবারের মেয়ে খোঁজ নিয়ে দেখেন, তারা 9-10 বছরে মেন্স চলে আসে। মানে কি মেন্স হয়ে যাওয়া? মানে কি যুবতী হয়ে যাওয়া। তার মানে এই বয়স থেকে তার উপরে সালাত ফরজ হয়ে যায়, পর্দা করা ফরজ হয়ে যায়। তার গঠন দেখে বোঝা যাক আর না যাক, কিন্তু তার বয়স যখন 10 আপ হয়ে যাবে, অবশ্যই প্রত্যেকটা মেয়েকে আপনি পর্দা করার ব্যবস্থা করেন। কিন্তু অধিকাংশ মুসলিমদেরকে আমি দেখেছি, ভদ্র সমাজের লোক, তার ওয়াইফ হয়তো একটা ঢিলে ঢালা পোশাক পরে আছে, কিন্তু মেয়েকে নিয়ে গেছে একটা টি শার্ট পরে। এমনটা হওয়া উচিত নয়, এমনটা মোটেও হওয়া উচিত নয়। অবশ্যই আমাদের মেয়েদেরকে শালীন হতে হবে, তাদের এই যৌবনকে ঢাকতে হবে, তাদেরকে এটা প্রদর্শনী করার জন্য পৃথিবীতে সৃষ্টি করা হয়নি, নাহলে কিন্তু তারা চরম ভাবে কাল কিয়ামতের মাঠে ভেসে যাবে, চরম ভাবে ভেসে যাবে। অতএব তাদেরকে শালীন হওয়া শেখান। তাদের অনেক দায়িত্ব আছে, অনেক দায়িত্ব। তারা এমন ভাবে নিজেকে যোগ্য করে তুলুন যাতে করে তারা একটা ইসলাম সোসাইটি জন্ম দিতে পারে। এটা তারা করুন, এটা আমাদের আহ্বান থাকবে। এজন্য আপনি ভাববেন না যে মহিলাদের দায়িত্ব কম, না, বরং অনেক বেশি। যেমনটা করে দেখেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং যতগুলো মহিলারা ছিল, তারা ইসলামটাকে বাস্তবায়ন করার জন্য কি করেছে আপনি ইতিহাস পড়ুন, পেয়ে যাবেন। এজন্য তাদেরকে আইডিয়াল বানান, ওই নায়িকাদেরকে নয়। এটা থাকবে আমাদের মা বোনদের জন্য মেসেজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কথাগুলো বোঝার, মেনে চলার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে সংবাদ দিয়েছিলেন, মানিস্তাতা মিনকুমুল বাআ ফালিয়াতাযাওয়াজ, যে যুবকরা রাত কাটাতে পারো, সমর্থ রাখো, মানে তোমার চাহিদা আছে আর সামর্থ্য হয়ে গেছে, মোহর দিতে পারবে, তাদেরকে বিয়ে করতে বলা হয়েছে। কিন্তু অনেক যুবক আছে যারা হয়তো 10-15-20 হাজার টাকা ইনকাম করেন, স্কুল কলেজে থাকতেই আপনার হয়তো 10,000 টাকা ইনকাম আছে টিউশনি করিয়ে, তারপরে আপনি বিয়ে করতেছেন না, এটা আপনার হীনতা। আর আপনাদের পিতামাতাদেরকে বলতেছি, আপনারা আপনাদের সন্তানদেরকে বিয়ে করান যখন তাদের খাদ্যের ব্যবস্থা আছে। আপনি শিল্পপতি, আপনি পয়সাওয়ালা, আপনি চাইলে আপনার ছেলের বউকে সাথে নিয়েই খেতে পারেন। কতটুকু সম্পত্তি আল্লাহ আপনাকে দিয়েছে যে আপনি আপনার ছেলের 2-3 ছেলেকে পালতে পারবেন, তাহলে আপনি আপনার ছেলেদেরকে বিয়ে করে দেওয়ার ব্যবস্থা করেন। অনেক মহিলা আমাদেরকে প্রশ্ন করে যে শেখ, আমাদের পিতামাতা তো আমাদেরকে পড়ালেখা করিয়েছে, চাকরি করে তাদেরকে খাওয়াইতে বলে, কিন্তু আমি তো চাকরি করতে চাই না, আমি তো বিয়ে করতে চাই, কিন্তু আমার বাপ মা পাত্র দেখে না কেন? মেয়ের ইনকাম খাবে বিদায়। হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এটা বাপ মার উচিত নয়। আমি আমাদের সন্তানদেরকে বড় করতেছি, এটা আমাদের দায়িত্ব, তাদের ইনকাম খাওয়ার জন্য নয়, ইনকাম খাওয়ার জন্য নয়। এবং আমি আমাদের সন্তানদেরকে একটা উপদেশ দিতে চাই, অনেকে অকর্মা,
তার বাবার সম্পত্তি আছে, সে দোষারোপ করে আমার বাবা আমাকে দেয় না, আমার হক দেন, এমনকি তর্ক পর্যন্ত করে যে আমি বিয়ে করবো, আমার হক দেন। তোমার কিসের হক? যার সম্পত্তি তার হক, জেনে নেন। আপনি যত বড় আলেমকে পারেন জিজ্ঞেস করেন। এটা আমি নিজের পক্ষ থেকে বলতেছি, পিতা মাতা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, সে কোটি টাকার মালিক হলেও এই সম্পত্তির মালিক একা উনি, আপনি চেয়ারম্যানও মালিক না। উনি যদি দেয় এটা এহসান স্বরূপ দিবে, আপনি মালিক হবেন কখন? তারা মরে যাওয়ার পরে। আপনি আগে থেকে বলছেন আপনার সম্পত্তি, আপনার কিসের সম্পত্তি? আপনি যদি মরে যান, পিতা মাতার সম্পত্তি তাদেরই, তারা মরে গেলে আপনি ভাগ পাবেন, তার আগে আপনি দাবি করতে পারেন না। তারা যা করতেছে এটা এহসান। এই জন্য অকর্মা না হয়ে আপনি কর্ম করেন, বাবার টাকা পয়সার দিকে তাকাই থাকেন না। আপনার তকদিরে থাকলে আল্লাহ সেটা ওয়ারিস হিসেবে আপনাকে মালিক করিয়ে দিবেন। আপনি শুধু আবদার করতে পারেন যে বাবা আমার এটা প্রয়োজন, আপনি আমার উপরে এহসান করেন, দয়া করেন, আমার এটা প্রয়োজন বলতে পারেন আপনি। কিন্তু আপনি এই মেন্টালিটি রাখবেন যে আমার সম্পত্তি, ঝগড়া করবেন ঘরে না, আপনার শিক্ষার মধ্যে ত্রুটি আছে, চিন্তা ভাবনার মধ্যে ত্রুটি আছে। এটা তো আপনার বাবার সম্পত্তি, আপনার কি করে হয়? উনি মরে গেলে আপনি পাবেন, তখন আপনি ভাগ করে যা খুশি তা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহ তুমি আমাদের যুবকদের চরিত্রকে হেফাজত করো, আমাদেরকে এই জমিনে ইসলাম প্রতিষ্ঠাকারী দলের অন্তর্ভুক্ত করো, এবং যে